মানুষের জীবন কতই না বিচিত্র, তাই না? কখনো খারাপ, কখনো ভালো, ভালো মন্দ উভয় নিয়েই মানব জীবন। একাধারে মানুষের জীবনে কখনো ভালো কিছু হয় না, আবার একাধারে কখনো খারাপ কিছুই হয় না। একটার বিপরীতে একটা থাকবেই। এইটাই নিয়ে মানব জীবন গঠিত, আর এইটাই আমাদের মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখুন কি সুন্দর একটি দৃশ্য, তাই না? নিচে আকাশ, তার উপরেই কিন্তু গাছগুলি উল্টা হয়ে রয়েছে, তাই দেখলে মনে হচ্ছে না? আবার এখানে দেখে কি মনে করছেন? এই যে গাছটি সোজা হয়ে গেছে, কলা গাছটি, এটাই মনে করছেন? না, এটা হচ্ছে পানির উপরে গাছের প্রতিবিম্ব পড়েছে, আকাশের প্রতিবিম্ব পড়েছে, তাই এমনই দেখাচ্ছে। দেখুন কত সুন্দর একটি চমৎকার দৃশ্য, যেটি আমার নজর কেড়েছে। আমার যেহেতু নজর কেড়েছে, খুব সুন্দরই লাগছে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য একটু ভিডিও ধারণ করলাম। খোলা মাঠ, পানিতে এখন বৃষ্টির সময় পরিপূর্ণ, তার ভিতরে দাঁড়িয়ে আছে গাছ। দেখুন ওই দূরেও কত সুন্দর গাছ, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। জুম করে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি দৃশ্য, তাই না ভিউয়ার্স? আশা করছি আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। একটি গাছের দুইটি মাথা মনে হচ্ছে, তাই না? যাই হোক, এত সুন্দর দৃশ্য দেখে তারপরে বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম যে কিছু লেবু আছে, তাই এগুলো এখন আমি একটু সংরক্ষণ করব। আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরছি। জানি অনেকেই অনেকভাবে সংরক্ষণ করতে পারেন। আমার এই ক্ষুদ্র ব্রেনে আমার ছোট্ট একটি আইডিয়া আছে। যেহেতু আমার প্রতিদিনের ব্লগ চ্যানেল, আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, তাই আমি লেবুটা কিভাবে আপনাদের মাঝে সংরক্ষণ করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু লেবুর সিজন, আর কয়েকদিন পরে কিন্তু লেবু অনেক দাম হয়ে যাবে। এমন কিছু নাই যে এখন 12 মাস পাওয়া যায় না, কিন্তু দাম বেশি দিতে হয়। তাই যদি এখন এই কম দামে কিছু সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো ভালো। দেখুন ভিউয়ার্স, প্রথমে আমি লেবুগুলো কত সুন্দরভাবে ধুয়ে নিলাম, একটা একটা করে ধুয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখতে পেলেন কথা বলতে বলতে। তারপরে যে শপিং ব্যাগ, এই শপিং ব্যাগগুলো সচরাচর সবার বাসায় থাকে, আমার বাসাও ছিল। সেখান থেকে আমি নিয়ে এসে লেবুগুলো সুন্দরভাবে পরিষ্কার করে মুছে টিস্যু দিয়ে মুছলাম, যেন পানি না থাকে লেবুর গায়ে। পানি থাকলে কিন্তু হবে না। পানিটা সুন্দরভাবে মুছে দেখুন আমি কত সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে যেন এর ভিতরে বিন্দুমাত্র ফাঁকা না থাকে। সুন্দরভাবে নিতে হবে যেন হাওয়া কিংবা কোনো ফাঁসা না থাকে। দেখুন আমি কত সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। তারপরে নিতে হবে আরেকটি শপিং ব্যাগ। এটাও কাপড়ের আরেকটি শপিং ব্যাগ। এই দেখুন মোড়ানোর যে অংশটা, সেটা আমার এই শপিং ব্যাগের নিচের দিকে চলে যাবে। আর এই দেখুন এটাও আমি এখন পুড়ে দিয়ে পুনরায় আগেরটার মতন করে আবার সুন্দর করে এখন মুড়িয়ে নেব। এইটাই কিন্তু মেন টিপস অ্যান্ড ট্রিক্স এই লেবু রাখার ক্ষেত্রে, কারণ এটা হাওয়া ঢুকতে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে নিয়েছি একটা পলিথিন। এবার এইটা পলিথিন ওই যে মোড়ানো মুখটা আগে ঢুকাতে হবে। এই দেখুন ঢুকিয়ে দিলাম। তারপরে আবার সুন্দরভাবে দিতে হবে যেন এর ভিতরে কোনো হাওয়া না থাকে, হাওয়াটা বাহির করে দিতে হবে। আর গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে জোরে একটা গিরা দিতে হবে। দেখেছেন? এই যে আমি গিরাটা দিয়ে দিলাম, হাওয়াটা সব বের করে দিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এখন এটা আমি চলুন সংরক্ষণ করে রাখি। চলে আসলাম ফ্রিজে। এবারে ফ্রিজে বক্সের ভিতরে যেখানে সবজিগুলো রাখা হয় সেখানে এটা রেখে দেবো। এটা অনায়াসে আমার কাছে তো অনেক দিন থাকে, কতদিন থাকে এক্স্যাক্টলি আমি বলতে পারি না, তবে অনেক দিন থাকে। যাই হোক, এটা আমার রাখা শেষ। তারপরে আবারও দেখলাম যে ঝালের কৌটাটা অনেক ময়লা হয়ে গেছে। যেহেতু এখনই আমার ঝালটা তুলতে হবে, আমার ভিতরটা পরিষ্কার করার সময় নাই। কি করব, ওয়ান টাইমের কাজের মতো এখন বাহিরটা পরিষ্কার করে নিচ্ছে। এই দেখুন সাবানের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ব্রাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে এখন এটা ধুতে চলে আসলাম। আমার কৌটোটা পরিষ্কার হইলো, গাটা ভিতরটা যে কোনো এক সময় পরিষ্কার করব, যেহেতু ঝালগুলো এখন বাইরে আসছে, আমার আগে থেকে মনে ছিল না। তারপরে এই যে বাড়িটা সুন্দরভাবে মুছে নেব।
যত সম্ভব দেখুন পরিষ্কার হয়ে গেছে। যত সম্ভব পানি না থাকে সেই চেষ্টা করতে হবে। সুন্দর করে মুছে নিয়ে আমার কৌটাটা শুকিয়ে গেছে, যেহেতু আমি ভিতরটা ধুই নাই, ভিতরে এখন ধোয়া সম্ভব নয়, টাইম খুবই শর্ট। এবার এই যে শুকনো ঝাল এগুলো আমি এর ভিতরে পরবো, জারের ভিতরে কৌটার ভিতরে পুড়ে এখন আমি এটা সংরক্ষণ করব। ঝালগুলো আজকে একটু সকালবেলা অল্প একটু রৌদ্র বের হয়েছে, তাই সেই রৌদ্রে দেওয়া হয়েছিল। এখন উঠাইয়ে এটার ভিতরে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় কি, এখন তো বৃষ্টির সময় রোদটা প্রপারলি পাওয়া যায় না। আজ যেহেতু এখন আর আকাশে মোটো রোদ নাই, তাই উঠায় ফেললাম। যেহেতু বৃষ্টির আশঙ্কা খুবই বেশি আজকে, একদম মেঘলা আকাশ, তাই তুলে ফেললাম। অল্প একটু যা হয়েছে, আবার যখন রৌদ্র বের হবে তখন আবার দিয়ে দেব। এই দেখুন ভিয়াস, আপনাদের সাথে কথা বলতে বলতে ঝালগুলো আমি উঠাই ফেললাম। তা ভিয়াস, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসলেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, যাতে আমার ভিডিওটা আপনাদের ছোট্ট লাইকের কারণে অনেকের কাছে পৌঁছায় যেতে পারে। আর আমিও আপনাদের জন্য আরও ছোট মানে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। এই দেখুন আমার ঝালগুলো রেডি। তারপরে এই যে একদম সরাসরি চলে আসলাম রান্নায়। ওই যে কথাটি অ্যাট ফার্স্টে বলছিলাম, কখনো ভালো কখনো খারাপ। কালকের অনেক ভালো ভালো কিছু রান্না করা হয়েছিল, যেহেতু আজকে একদম বাজারই করা হয় নাই, বাসায় যেটা দিয়ে আসে যেগুলো ছিল তাই দিয়ে আজকে চালাতে হবে, কারণ কালকে অনেক খরচ হয়ে গেছে, মেহমানও চলে গেছে, বিদায় হয়ে গেছে। এখন আমাদের নিজেদের জন্য আমরা যা পারি তাই করব। তাই বাসায় ছিল আলুগুলো সুন্দর করে কেটে নিয়ে, আর একটু কাঁঠালের ওই যে দানা থাকে না, সেইটা ছিল, সেইটা দিয়ে, আর যে তেলাপিয়া মাছ ভেজে রাখছিলাম সেইটা দিয়ে এখন এটা রান্না করা হবে। আলুর ঝোল, কাঁঠালের আটি, আর সঙ্গে হচ্ছে তেলাপিয়া মাছ, এটাই খাওয়া হবে। সবসময় তো ভালো খেলে চলে না। আর আজকে যেহেতু বাজার করার একটু সমস্যা হয়েই গেছে, এই দেখুন রান্নাটা হয়ে গেল। কত সুন্দর হয়েছে না ভিয়াস, অতি সাধারণ রান্না, কত সুন্দরভাবে হয়ে গেল। একদম কমপ্লিট আমার এই রান্নাটা। তারপরে এই যে নিয়েছি কিছু কুচকুচি ট্যাংরা মাছ, এগুলো ফ্রিজে ছিল, যেটা বের করে আমি এখন ভেজে নিলাম। আর এইটা আরেকটা রেসিপি, দুইটা না হলে তো আর চলে না। যাই হোক, এখানে খাওয়ার যে রান্না করার যে তেলটা থাকে, সেই তেলটার উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হলো, আবার এর সঙ্গে অ্যাড করে দেওয়া হলো কিছু রসুন পেস্ট। এইগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। কী রান্না করছি চলুন দেখা যাক, মুখে বলবো কেন, দেখতে থাকুন, দেখলেই তো বোঝা যায়, তাই না? একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে তো বোঝাই যায়। আমার তো আর বলা লাগে না, আপনারাই বুঝতে পারবেন। তারপরে দিয়ে দিলাম কিছু লবণ দিয়ে এখনও একটু ভাজতে হবে, যেহেতু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এটি অতি সাধারণ একটি রান্না, এখানে কোনো মশলা ইউজ করা হবে না। এই তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। কি বলুন তো ভিয়াস? হ্যাঁ, এগুলো হচ্ছে উচ্ছে বলি আমরা, যে করলা উচ্ছে থাকে না বড়, সেই করলা উচ্ছে আর একটু আলু, যেগুলো সব বাসার থেকে আজকে বাইর করা হয়েছে, কোনো বাজার করা হয় নাই। আজকে সব বাসায় যেগুলো ছিল সেইগুলো দিয়েই রান্না করা হবে ইনশাল্লাহ। আজকে আমাদের খুব ভালোভাবেই চলে যাবে। এখন অতি সাধারণভাবে মশলা খুব কমই দিয়ে এই রেসিপিটা রান্না করলে খুব সুন্দর হয়, আর এটা অনেক স্বাদ হয়, দুর্দান্ত স্বাদ হয়, যেটা আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু পছন্দ করে থাকে। এই দেখুন ভিয়াস, কথা বলতে বলতে আমার কষানোর একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম। এই পর্যায়ে এসে একটু হলুদ অ্যাড করে দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব, কারণ হলুদটা সেই লাস্টে দিতে হয় তো। তাহলে আমার এখন কষানো শেষ, একদম লাস্টে দিয়ে দিলাম। কষানোটা পারফেক্টলি হয়ে গেছে। জানি অনেকে এইভাবে রান্না করে খান, তা কারা কারা এইভাবে রান্না করে খান প্লিজ একটু কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের মতো অনেকেই রান্না করেন। আর আমরা যে রান্নাটা করি, এই রান্নাটা কিন্তু অতি সহজ এবং এটা খেতে অনেক দুর্দান্ত স্বাদ হয়। বিশেষ করে আমাদের বাসায় যারা ছোট আছে তারা এই রান্নাটা খুবই পছন্দ করে। এখানে কোনো ঝাল ইউজ করা হয় না তো, আর এখানে অনেকগুলো আলু ইউজ করা হয়েছে, যেহেতু সেই কারণে তরকারিটা অনেক টেস্টি হয়। কোনো মশলা না তো, একদম পারফেক্ট একটি রেসিপি হয়ে যায়। যাই হোক, ওই যে মাছগুলো ভেজে রাখছিলাম সেইগুলো এখন এর সাথে অ্যাড করে দেওয়া হলো। অ্যাড করে দিয়ে আর 2 থেকে 5 মিনিট একটু জাল দিতে হবে, কারণ মাছের ফ্লেভারটা তো তরকারির ভিতরে যাওয়া লাগবে। সেই জন্য আবার একটু ঢেকে দিয়ে 2 থেকে 5 মিনিট, এর বেশি না, আর একটু জাল দিতে হবে। এই যে আমি ঢেকে জাল দিলাম, এই যে একদম লাস্ট পর্যায়ে আমার হয়ে গেছে রান্নাটা। এই দেখুন ভিয়াস, একটু ঝোল রাখতে হবে, তা না হলে এই তরকারিটা আবার একটু ভালো লাগে না।
যাই হোক, রান্না অলমোস্ট ডান। তারপরে আমাদের এই মিনি বিড়ালটা আজ একটু শিকার করছে। চলুন আপনারা এই শিকারটা দেখতে থাকুন। তো দেখুন তো ও কিছু করতে পারে কি না। আসলেই ও কিছু করতে পারেনি, কারণ এখানটায় অনেক গ্যাদারিং, ও ধরতে পারে না। দেখেছে ইঁদুর, কিন্তু ধরতে পারে না। কিন্তু শিকারির এক্সপিরিয়েন্সটা দেখুন কেমন দক্ষ শিকারির ক্ষেত্রে। ওর কিন্তু কোনো ত্রুটি ছিল না, কিন্তু ইঁদুরটা ওর থেকে পালিয়ে গেছে। তা ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? এই পর্যন্ত দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে, যাতে আমার ভিউজ বেশি হবে। আর আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব। আপনাদের সাপোর্ট নিয়েই তো আমি সামনে এগিয়ে যাব। আর যদি আমার ভিডিওর কোনো জায়গায় ভালো লেগে থাকে, তাহলে সবাই আমার সঙ্গে থেকে যেতে পারেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।